আমরা জানি যে 10BD ফর্মটা সাবমিট করতে হয় যে ফিনান্সিয়াল ইয়ার 31 মার্চ 2026 শেষ হয়েছে সেটা উইদিন 31 মে 2026। তাহলে এটা সাবমিট করতে গিয়ে কিছু ইস্যুস আমরা প্রত্যেকেই ফেস করি। যেমন দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে ইউনিক আইডি নাম্বার, সেই ইউনিক আইডি নাম্বারগুলো যে ক্ষেত্রে আধার নাম্বার চুজ করা হয়েছে, আপনি যখনই এক্সেলে এই নাম্বারটা দিয়ে সেটাকে সিএসভি ফাইলে কনভার্ট করবেন, অর্থাৎ যখন আপনি এটা সেভ আদার্স করে যখন আপনি এটা সিএসভি ফাইলে কনভার্ট করবেন, তখনই দেখবেন যে এই সমস্ত ইউনিক আইডি নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেল, এটা সাইন্টিফিক নাম্বার হয়ে গেল। তো এইগুলোকে আমাদের প্রত্যেকটা ধরুন আপনি এগুলোকে প্রত্যেকটা নাম্বার হিসেবে আপনাকে কনভার্ট করে দিতে হবে। দিয়ে আপনি এটা ফরম্যাট করে দিতে পারেন পেন্টারের সাহায্যে। যে কটা এরকম আছে সাইন্টিফিক নাম্বার হয়ে গেছে, আমরা প্রত্যেকটাকে কনভার্ট করে দিলাম। এই আধার নাম্বারগুলো ডামি নাম্বার, অবশ্যই অরিজিনাল আধার নাম্বার নয়। আর একটা দেখতে পারেন, আর একটা সমস্যা হবে, দেখবেন যে ডেট অফ ইস্যুয়েন্স অফ ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ সেকশন 80G অ্যাভেল করার জন্য যে রেজিস্ট্রেশনটা দেওয়া হয়েছিল তার যে ডেট অফ ইস্যুয়েন্স, সেই ডেট অফ ইস্যুয়েন্স কিভাবে দেওয়া হবে তার জন্য যে হেল্প ফাইল আছে, সেই হেল্প ফাইলের ফরম্যাটটা হচ্ছে DDMMMYYY। তো আপনি যখনই এখানে এসে এই DDMMM, সাপোজ এটা 5 এপ্রিল APR লিখলাম এবং 2022 লিখলাম, যেই এন্টার দেবেন আপনি সঙ্গে সঙ্গে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনাকে এক্ষেত্রেও কি করতে হবে না, এক্ষেত্রেও ফর্মটাকে আপনাকে টেক্সট করে দিতে হবে। টেক্সট করে দিয়ে আপনি APR 2022 এইভাবে করে দেবেন এবং এখানে যতগুলো জায়গায় এই পোস্টিংটা হবে প্রত্যেকটা জায়গায় এটাকে আপনাকে এইভাবে করে দিতে হবে, এই ফরম্যাটে এনে দিতে হবে। আর একটা মাথায় রাখবেন যে এই যে রুপিসটা দেওয়া আছে, এই রুপিসের প্রত্যেকটা যদি কমা ফরম্যাটে থাকে তাহলে সেটাকেও আপনাকে চেঞ্জ করে হোল এটাকে নাম্বার এবং ডেসিমেল পয়েন্ট তুলে দিয়েও দিতে পারেন নাম্বার ফরম্যাটে। এইবারে আপনাকে এই ফাইলটাকে আদার ফরম্যাটে গিয়ে এটাকে সিএসভি করে সেভ করতে হবে এবং সিএসভি করে সেভ করার পর আপনি যদি এটাকে আপলোড করেন তবেই দেখবেন আর কোনো এরার আসেনি, এরার ফ্রি হিসেবে ফর্মটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আদারওয়াইজ প্রত্যেকবার এই ফর্মে সমস্যা হবে। যখনই আপনি আপলোড করবেন তখনই এরার ফাইল জেনারেট হবে এবং সেই এরার ফাইলে দেখবেন এই দুটো তিনটে জায়গা দেখাচ্ছে, একটা ইউনিক আইডি নাম্বার বুঝতে পারছে না তারা, ডেট ফরম্যাট ঠিক নেই, আর অ্যামাউন্টের জন্যও এই কমা হয়ে গেছে বলে। এই তিনটেকে ঠিক না করতে পারলে কিছুতেই 10BD ফর্ম সাবমিট করা যাবে না। সুতরাং 10BD ফর্ম সাবমিট করার সময় এই তিনটে আপনাদের খেয়াল রাখবেন।